এই হিসাবটি থেকে একটি মাত্র সিঙ্গেল স্ট্রং ডিজিট দেখতে পারবো এবং এই হিসাব থেকে পেয়ার টোটাল এবং ডিজিট দেখতে পারবো। এই হিসাব থেকে টাচ দেখতে পারবো, একদম ভালো টাচ, এবং এইখান থেকেও টাচ দেখতে পারবো। তো সম্পূর্ণ ভিডিওতে আজকে এগুলোই দেখতে পারবেন। তো সকলেই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটুকু কন্টিনিউ করুন। হিসাবটা কিভাবে হচ্ছে একটু যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, এখানে প্রথমেই কিন্তু আমি মার্ক করে রাখছি কালার মেইনটেইন করে। যদি লক্ষ্য করেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন। এবং প্রতিবার কিন্তু এখানে দেখেন স্টেপ বাই স্টেপ বা ব্লক আকারে কিন্তু শেষ পর্যন্ত, অর্থাৎ পহেলা ফেব্রুয়ারির ঘরটিও কিন্তু স্টেপ আকারে চলে আসবে। খেয়াল করুন, শুরু থেকে শুরু করলে হয়তো বা বুঝতে সুবিধা হবে আপনাদের। প্রথমে খেয়াল করেন এখানে 3টা ডিজিটকে আমি মার্ক করেছি, 5, 1, 4 এবং 7। এখানে সর্বমোট ওপেন পেয়ার ডিজিট এবং ডিজিট, এই যে কয়টা ডিজিটকে আমি মার্ক করেছি এই কয়টা ডিজিটকে আপনারা প্লাস করবেন। যদি প্লাস করি তাহলে 5, 5 আর 6, 6 4 10, 10 এর সাথে 17, 17 টোটাল কত? 7, যেটা আমি এখানে অলরেডি কিন্তু মার্ক করে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে 5, 1, 4, 7 এবং এই 5, 5 আর 6, 6 আর 5, 5 আর 6, 6 4 10, 10 এর সাথে 17, 17 টোটাল 7, যেটা কিন্তু এখানে আমি মার্ক করে রাখছি। একইভাবে এখান থেকে এক বছর দূরত্বে এসে এখানে আবারও মার্ক করলাম 5, 2, 4 এবং 7। তাহলে এই কয়টা ডিজিটকে যদি এখন প্লাস করি তাহলে 5, 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 7 কত? 18, 18 টোটাল 8, যেটা কিন্তু এখানে আমি আবারও কিন্তু মার্ক করে রাখছি। তাহলে এখানে 4টা ডিজিটকে প্লাস করে 7 টোটাল, এখানে 4টা ডিজিটকে প্লাস করে 8 টোটাল। সেমভাবে যদি উপরে আসি তাহলে 5, 3, 4 এবং 7, 5, 5 আর 3 8, 8 আর 4 12, 12 আর 7 19, 19 টোটাল 9, যেটা এখানে কিন্তু আবারও কিন্তু মার্ক করে রাখা হয়েছে। তাহলে এখান থেকে যে জিনিসটা আমরা বুঝলাম, একটু জুম করে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখন হয়তো ক্লিয়ার আছে। তাহলে এইখানে যেমনটা দেখলাম 5, 1, 4 এবং 7কে প্লাস করে 7 টোটাল, এবং এইখানে 5, 2, 4 কে 5, 2, 4 এবং 7কে প্লাস করে 8 টোটাল, এবং এখানে 5, 3, 4 এবং 7কে প্লাস করে 9 টোটাল। তাহলে 7 টোটাল, 8 টোটাল এবং 9 টোটাল। সুন্দর কিন্তু একটা ধারা আছে। একইভাবে যদি আবারও এখন খেয়াল করেন, ঠিক সেম ভাবে এটার মতো করে দেখাই, হয়তো খোলা দেখাচ্ছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। তাহলে এখানে খেয়াল করেন এখানে একটা 7-এর ডিজিট, এখানে একটা 7-এর ডিজিট এবং এখানেও একটা 7-এর ডিজিট। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করতেছি, এখানে 7 ডিজিট হওয়ার কারণে এখানেও 7-এর ডিজিট এবং এখানেও 7-এর ডিজিট, এবং পজিশনটা খেয়াল করবেন এটার সাথে ঠিক নিচে ওপেন ডিজিট, এটার অপোজিটে ওপেন ডিজিট এবং ক্লোজ ডিজিট। এইখানেও 7, এইখানেও 7 এবং এইখানেও 7। এবং যদি এখানে আসি সেমভাবে এখানে একটা 8-এর ডিজিট, এখানে একটা 8-এর ডিজিট এবং এখানেও একটা 8-এর ডিজিট। তাহলে 8, 8, 8, যেমনটা একটু আগে দেখলাম এখানে 7-এর ডিজিট, 7-এর ডিজিট, 7-এর ডিজিট, এবং এইখানে 8-এর ডিজিট, 8-এর ডিজিট, 8-এর ডিজিট। তো এখান থেকে একটা জিনিস আমরা খেয়াল করলে হয়তো বুঝতে পারবো যে প্রতিবার এইখান থেকে 7 ডিজিট, মানে যে ডিজিটটা এখানে থাকতেছে এই ডিজিটটা 3 জায়গায় আসতেছে, যেমনটা এখানে থাকার কারণে 3 জায়গায় আসছে। সেমভাবে এখন যদি খেয়াল করি তাহলে এখানে একটা 9-এর ডিজিট আছে এবং এখানেও একটা 9-এর ডিজিট আছে। পরবর্তীতে ফাঁকা রয়েছে পহেলা ফেব্রুয়ারির এই ঘরটিতে, তাহলে এই ঘরটিতে কি বসবে? তাহলে কিন্তু আমরা এখানে একটা 9-এর ডিজিটকে বসায় নিব। কেন বসায় নিব যদি খেয়াল করেন, এবং যদি আমরা যুক্তি দিয়ে বিষয়টা যদি বিবেচনা করি তাহলে, এবং হিসাব অনুসারে যদি বিবেচনা করি তাহলে 9-এর ডিজিট, 9-এর ডিজিট, 9-এর ডিজিট, সম্পূর্ণ হিসাবটুকু কিন্তু এরকম। তাহলে আগামী পহেলা ফেব্রুয়ারির জন্য এই কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা ডিজিট হিসেবে কিন্তু একটা 9কে কিন্তু নিতেই পারি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এবং সম্পূর্ণ হিসাবটুকু কিভাবে হইলো আবারও যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে হয়তো শুরু থেকে শেষ অবধি আরো সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। খেয়াল করেন পরবর্তী হিসাবের দিকে চলে যাচ্ছি আমরা, এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। একইভাবে এইখান থেকে হিসাবটি খেয়াল করলে দেখতে পারবেন 2টা ডিজিট 6 এবং 6। আচ্ছা, তার পূর্বে আগে এইটা খেয়াল করি, বুঝতেছি না ঘোলা দেখাচ্ছে কেন। খেয়াল করেন এখানে কত আছে? 5 এবং 7। আচ্ছা, ঘোলা দেখায় কেন?
হ্যাঁ এখন হয়তো দেখা যাচ্ছে। খেয়াল করেন দুইটা ডিজিটকে মার্ক করছি 5 এবং 7 দুইটা ডিজিটকে কিন্তু মার্ক করছি। তাহলে এই দুইটা ডিজিটকে যদি প্লাস করি 5, 5 আর সাথে কত 5 আর সাথে 10 আর 2 12, অর্থাৎ এখান থেকে একটা 2 এর টোটাল। একইভাবে যদি এদিকে আসি তাহলে এখানে কত আছে 7 এবং 1, তাহলে 7, 7 আর 4 11, 11 টোটাল কত 11 টোটাল 1। আমি উপরে কিন্তু মার্ক করে আপনাদের বোঝাই দিচ্ছি, যেমনটা এখানে দেখলাম 5 এবং 7কে প্লাস করলে 2 এর টোটাল, এবং এখানে 7 এবং 4কে প্লাস করলে 1 এর টোটাল। এবং যদি এখানে আসি এবং দূরত্বটা খেয়াল করবেন, এখান থেকে 1 2 2 বছর পর, এখান থেকে 1 2 2 বছর পর, আবারও যদি এখানে খেয়াল করি 9 9 রেখে 10, 10 এর টোটাল 0। তাহলে এখান থেকে 2 এর টোটাল, এখান থেকে 1 এর টোটাল এবং এখান থেকে 0 টোটাল, এবং এখানে তাহলে কত বসবে? তাহলে 7 7 আর 2 9, এখানেও কিন্তু 9 এর টোটালই কিন্তু আছে। একটা ধারা যদি আপনাদের এখন দেখাই আমি উপর থেকে, তাহলে 2 এর টোটাল, 1 এর টোটাল, 0 টোটাল 1, তাহলে 9 0 1 2। সুন্দর কিন্তু একটা ধারা কিন্তু এখানে আছে, হয়তো বুঝতে পারতেছেন আপনারা। সেই সাথে আরও একটি হিসাব এখানে আছে, যদি খেয়াল করেন মজবুত একটি হিসাব। এখানে 6 এর একটি ডিজিট, এখানে 6 এর একটি ডিজিট এবং এখানে 2 এর একটি ডিজিট, তাহলে 6 6 2 8। তাহলে এখান থেকে এই দুইটা ডিজিটকে প্লাস করলে 6 এবং 2কে প্লাস করলে একটা কিন্তু 8 এর টোটাল হয়। একই সাথে যদি এদিকে আসি তাহলে 7 7 আর 2 9, এটা না, এই যে এইটা। এবং পজিশনটা যদি খেয়াল করেন এখান থেকে যেমনটা 1 2, এক ঘর পরে এখানে, আবার এখান থেকে এক ঘর পরে এখানে, তাহলে 7 7 আর 2 9, তাহলে এখান থেকে 9। এবং যদি এখানে আসি তাহলে 9 9 রেখে 10, 10 এর টোটাল 0। এবং এখানে যদি খেয়াল করি, এখানে দুইটা ডিজিটকে প্লাস করে 8 এর টোটাল, এখানে দুইটা ডিজিটকে প্লাস করে 9 এর টোটাল, এবং এখানে দুইটা ডিজিটকে প্লাস করে 0 টোটাল। সেমভাবে যদি এইদিকে আসি, একইভাবে এখান থেকে যদি খেয়াল করি তাহলে 7 সাথে এখানে কত ডিজিট নিতে হবে খেয়াল করবেন। আমরা প্রতিবার কিন্তু সবগুলা যে চার্টের হিসাবগুলো আছে এগুলো মূলত কিন্তু একটা ধারা হয়ে আসে, যেমনটা 8 এর টোটাল, 9 এর টোটাল, 10 এর টোটাল, এখানে একটা 11 বা 1 এর টোটাল হবে। তো যদি এখানে আমরা আগে একটা 1 এর টোটাল নিয়ে নেই, তাহলে এই 1 এর টোটালকে ফিল আপ করার জন্য কি করতে হবে, এখানে ডিজিট এবং এখানে ডিজিট দুইটাকে প্লাস করার পরে 1 এর টোটালকে ফিল আপ করতে হবে। তাহলে 7 এর সাথে এখানে যদি একটা 4কে নেই, 7 8 9 10 11, যদি এখানে একটা 4 এর ডিজিট নেই, আমরা যদি 4 এর ডিজিটকে নেই তাহলে 7 7 আর 4 11, 11 টোটাল 1, তাহলে কিন্তু এই 1 এর টোটালটা ফিল আপ হয়। তাহলে ডিজিট হিসেবে কিন্তু একটা 4কে পাইলাম। আমি একটু লিখে দিচ্ছি আপনাদের, এইখানে লিখে দিই ডিজিট, DIGIT, ডিজিট 4। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ডিজিট হিসেবে কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা 4কে পাইলাম। এবং এখানে আরও একটি হিসাব আছে, খেয়াল করবেন, সুন্দর একটি হিসাব আছে। দেখতে পাচ্ছেন হয়তোবা 7 এবং 6 বলা হয় কেন বুঝি না। 7 এবং 6, তাহলে এই দুইটা ডিজিটকে যদি এখন পাশাপাশি করে যদি আমরা এখন প্লাস করি তাহলে 7 6 6 12, 12 13, এখান থেকে একটা 3 এর টোটাল। একই সাথে যদি এদিকে আসি এবং দূরত্বটা 2 বছর পর, 2 আর 2 4, এখান থেকে 4 এর টোটাল। এবং এদিকে যদি আসি 2 বছর পর, এখান থেকে 4 4 রেখে 5 এর টোটাল। এবং এদিকে যদি আসি তাহলে কত হবে, তাহলে 3 এর টোটাল, 4 এর টোটাল, 5 এর টোটাল, নিশ্চয়ই এখানে একটা 6 এর টোটাল হবে। যদি 6 টোটাল নিতে চাই তাহলে পেয়ার টোটাল হিসেবে এখানে কত পাইলাম, 6কে কিন্তু পাইলাম পেয়ার টোটাল হিসেবে। এটাও এখানে আমি লিখে দিচ্ছি, পেয়ার TOTAL, পেয়ার টোটাল হিসেবে 6কে পাচ্ছি। তাহলে আমি এই দুইটা জিনিসকে মার্ক করে দিলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে, 6 এবং 4 এবং 6। তাহলে এখান থেকে আমরা পেয়ার টোটাল হিসেবে 6কে পাইলাম এবং ডিজিট হিসেবে 4কে পাইলাম। তো আপনাদের কাছে এই পেয়ার টোটাল এবং এই ডিজিটটা কেমন লাগলো একটু কমেন্টস করে আপনাদের আমাদের জানিয়ে দেবেন। আর বিশেষ করে একটু শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সর্বশেষ এখানে অনেক লং একটি হিসাব আছে, এই হিসাবটা দেখাবো। তার আগে এই হিসাবটা নিয়ে কথা বলি আমরা। খেয়াল করলে দেখতে পারবেন এখানে দুইটা ডিজিটকে মার্ক করছি, 7 এবং 8কে, 8 8 সাথে 15, 15 টোটাল 5। এবং যদি এদিকে আসি 3 3 আর 3 6, এবং এখানে 7 7 সাথে তাহলে কত হবে, 5 6 7ই হবে। তাহলে এখানে একটা 0 ডিজিট, ব্ল্যাক কালার দিতেই
এখান থেকে একটা 0 ডিজিট হচ্ছে। যদি 0 ডিজিট নেই তাহলে 5, 6 এবং এখানে 7। তাহলে 5-এর টোটাল, 6-এর টোটাল এবং 7-এর টোটাল ঠিকঠাক থাকে। ডিজিট হিসেবে কত? 0। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে সুন্দর একটি হিসাব আছে 6, 6 এবং এখানেও 6 ধারা, ছোট্ট একটি হিসাব। তো আপনাদের কাছে 6-এর ডিজিট এবং 0 ডিজিটটা কেমন একটু জানাবেন। আমি ডিজিট লিখে দেই, ডিজিট, DIGI, ডিজিট 6 এবং 0। ডিজিট এবং টাচ হিসেবেও বিষয়টা দেখতে পারেন। 0 এবং 6-এর কিন্তু এগুলা কিন্তু আসলে টাচ হিসেবেও কিন্তু মজবুত, ঠিক আছে। যা সর্বশেষ একটি হিসাব আছে, হিসাবটা আপনাদের দেখাই, খেয়াল করলে দেখতে পারবেন। তো তার আগে আরেকটি কথা বলি, যা হিসাবটা আগে শুরু করি, পরে বলি কথা বিষয়, ওই বিষয়টা আসলে পরে শেয়ার করি। 15 সাল থেকে খেয়াল করেন, 15 সাল থেকে হিসাবটা হচ্ছে। এখানে একটা রেজাল্ট ছিল 507, পরবর্তী বছর এক ঘর উপরে রেজাল্ট হয় 460। তাহলে এখানে ছিল 507, এখানে 460। 507 থেকে 0 এবং হ্যাঁ, এখানে শুধুমাত্র এই 0 ডিজিটটা কিন্তু এখানে ক্লোজে আসছে। একইভাবে এখানে ছিল 142, 142-র ভিতর থেকে এই 1-এর ডিজিটটা কিন্তু ওপেনে এবং মিডলে আসছে। এবং এখানে যদি খেয়াল করি, এখানে রেজাল্ট ছিল 526, 526, যেহেতু কোভিড-19 সময় রেজাল্ট বন্ধ ছিল, এখানেও কিন্তু রেজাল্ট হয়নি বিধায় এটাও পাস করতো যদি থাকতো রেজাল্ট সেই সময়। এবং এখানে 787, এখানে রেজাল্ট হয় কত? 618। তাহলে 787-এর ভিতর থেকে এই 8-এর যে মিডলে যে ডিজিটটা আছে, মিডলের ডিজিটটা কিন্তু ক্লোজ হয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পাস করছে। একইভাবে যদি এদিকে আসি, তো তার আগে একটা কথা আমি আপনাদের বলে দিতে চাই। অনেকেই আছেন কথা বলতে চান বা সাপোর্টে কথা বলতে চান, মেম্বারশিপ করতে চান। তারা চাইলে সাপোর্টে কথা বলে মেম্বারশিপ করতে পারেন। শুধুমাত্র 3 আপ 2 সেট এবং ডাউন 1 সেট হিট সেট দিব। যাদের প্রয়োজন তারা কথা বলে নেবেন। এবং যারা নম্বর নেবেন আমার কাছ থেকে পার্সোনালি, অবশ্যই সদস্য হয়ে বা মেম্বারশিপ করে নম্বর নিতে হবে। যারা কথা বলতে চান কথা বলে নিতে পারেন। এটা হচ্ছে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ সাপোর্ট নম্বর। একই সাথে পরবর্তীতে খেয়াল করেন, এখানে রেজাল্ট হলো 873, 873-এর ভিতর থেকে এখানে রেজাল্ট 603। তাহলে 873, তাহলে এখান থেকে 3 যে ডিজিটটা আছে এটা ক্লোজে আসছে। প্রতিবার কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলাম, এখান থেকে সেটটার যে কোনো একটা ডিজিট এখানে আসতেছে, এখান থেকে এখানে এইভাবে আসতেছে পরবর্তীতে। তাহলে 377 আছে, 377 এখানে আমি টাচ হিসেবে দেব, টাচ, TACH, টাচ হিসেবে 3 এবং 7-কে আমরা এখানে নেব। 3 এবং 7-এর টাচ আপনাদের কাছে এখানে কেমন একটু জানাবেন, 1 ফেব্রুয়ারির জন্য কেমন জানাবেন। তো আজকে এই পর্যন্ত থাকুক, ছোট্ট কয়েকটি হিসাবই ছিল, আরও ইম্পর্টেন্ট হিসাব আছে যেগুলো ধাপে ধাপে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি রুদ্র এখানে বিদায় নিয়েছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।